বউয়ের কথাই কইর না কেউ মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়েরই অবদান। ও যুবক, মারে কষ্ট দিস না রে যুবক, কোন মারে কষ্ট দিবা? যেই মা তোরে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, যেই মা খানা খাইতে যাইয়া, যেই মা তোরে খানা খাওয়াইতে যাইয়া মা কত রাত খানা খাইতে পারে নাই, ওই মার যুবক কোনদিন কষ্ট দিবি না। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় কত দিল সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় কত দিল সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার রস থলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসব কালে কত কষ্ট পাই, মায়ের প্রসব কালে কত কষ্ট পায়। মা এরকম যখন প্রসব বেদনা মা কষ্ট করে, ও সন্তান মার মাথায় যেন 7 আসমানটা ভেঙে পড়ে যায়। ওই মারে কষ্ট দেও রে যুবক, ওই মারে তুমি লাথি মারো, ওই মারে তুমি ভাত কাপড় দেও না যুবক গো। ওই মা দুনিয়াতে আসতে যাইয়া কত কলস কলস তোমারে দুনিয়াতে আনতে যাইয়া রক্ত দিয়েছে, ওই মারে তুমি কষ্ট দেও, মায়ের পাগল হয়ে যাও। মার থেকে বাবার থেকে কোনোদিন বদদোয়া নিও না, মা বাবার কাছে দোয়া চাও। অন্যায় যদি হয়ে যায় মার কাছে যাইয়া বলো, মা গো অন্যায় করে ফেলেছি, অপরাধ করেছি। ও মা, মা যদি দুনিয়ায় বেঁচে থাকে মার পায়ে তোমরা ক্ষমা চাও। মার মতো আপন আর দুনিয়াতে কেউ নাই। ও যুবক, মার পাগল কেন হইবা না? মার পাগল হয়ে যাও, মার মনে কষ্ট দিয়া তুমি বড় হইতে পারবা না। জায়গায় জায়গায় তুমি দড়া খাইবা, জায়গায় জায়গায় তুমি বিপদে পড়বা। যুবক গো, নবীর জমানায় একজন নবীর ঘনিষ্ঠ সাহাবী ছিল, নাম তার আলকামার। আলকামার এত বড়ত্ব ছিল, দান খায়রাত করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাসবিহ তাহলিল করতো, নবীর প্রথম কাতারে নবীর পিছনে নামাজ পড়তো, নবীও তারে মোহাব্বত করতো। কিছুদিন আগে এই আলকামার বড় অসুস্থ হয়ে যায়, বিছানায় যখন সে পড়ে যায় গো, বিছানার মধ্যে যখন পড়ে আছে এমন অবস্থায় তার স্ত্রী দৌড়াইয়া আমার নবীর কাছে আসছে। সুবহানাল্লাহ, আমার নবীর কাছে আইসা বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আল্লাহর নবীকে যখন ডাক দেয় এমনি আমার নবী ডাক দিয়া, কে গো, কে মহিলা তুমি আসছো, তোমার নাম কি? বলতেছে, নবী গো আপনার সাহাবী আলকামারের স্ত্রী আমি গো আসছি নবীজি। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, আমার আলকামারের কি খবর?
আলকামারের স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, নবী গো, আপনার সাহাবী আলকামার আজ থেকে কিছুদিন আগে থেকে অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে আছে ওগো নবীজি। আর এখন এমন ভাবে তার সাকারাত শুরু হয়ে গেছে নবী। কালিমার তালকিন দিতেছি আমরা সবাই মহিলারা কানের কাছে, কিন্তু আপনার সাহাবী আলকামার কিন্তু কালেমা জবান দিয়ে বের হচ্ছে না। আমার নবী ডাক দিয়া বলে, আলকামারকে আমি অনেক ভালোবাসি, আলকামার কেন এখনো জবান দিয়া কেন কালিমা বের হচ্ছে না? কালিমা তো বের হওয়ার কথা, কারণ আমি নবী যখন তাকে যেই অর্ডার করতাম আলকামার মেনে নিত। আজকে কেন কথা শুনে কেন জবান দিয়ে কালিমা বের হচ্ছে না? আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে, ওমর কই, উসমান কই, আলী কই, বেলাল রে, যা নবী চারজন সালমান ফার্সিকে সহ নবী পাঠাইয়া দিলেন, আলকামারের বাড়িতে যাও, আলকামারকে যাইয়া কালিমার তালকিন দিতে শুরু করো, কালিমাটা যাতে জবান দিয়ে বের হয়ে যায়। আমার নবী পাঠিয়ে দিলেন, বেলালও গেলেন, সালমান ফার্সিও গেলেন, 4-5 জন সাহাবী আলকামারের বাড়িতে চলে গেলেন। ও আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন, কোনো দিকে নজর নাই রে যুবক, অযুবক, কোন মায়েরে কষ্ট দেও যেই মা তোরে দুনিয়াতে আনতে যাইয়া বেহুশ হইয়া জমিনে বইরা রইছে, ওই মারে কষ্ট দেও। এই মা জননীর মতো আপনি দুনিয়াতে কেউ নাই। দৌড়াইয়া চলে গেল সাহাবায়ে কেরামরা নবীর কথা মতো। বাড়িতে যাইয়া সাহাবীরা আলকামারের কানের কাছে বসলো, বৈশা কালিমার তালকিন দিতে শুরু করলো। ও আলকামার, নবী আমাদেরকে পাঠাইছেন, তুমি কালিমার তালকিন পড়ো। কালেমা পড়াইতেছে বারবার, সবাই কালেমা পড়তেছে, তালকিন দিতেছে, বেলাল দিতেছে, ওমর, ওসমান, সালমান ফার্সি সহ সব সাহাবায়ে কেরামরা কালেমার তালকিন দিচ্ছে, কিন্তু তালকিন দিতেছে তার জবান দিয়া কিন্তু কালেমা বের হয় না। বেলালকে পাঠাইলো, সাহাবায়ে কেরামরা বলতেছি, বেলাল গো, আমরা এখানে কালিমার তালকিন দিতে থাকি, তুমি যাইয়া নবীরে বলো আমরা সবাই ক্লান্ত হয়ে যাচ্ছি, বারবার কালেমার দিতেছি, কালেমার দাওয়াত দিতেছি, কালেমার তালকিন দিতেছি, জমান দিয়া আলকামারের কালেমা বের হচ্ছে না। ও বেলাল, দৌড়াইয়া যাও আমার নবীর কাছে, ঘটনাগুলি বিস্তারিত বলো। বেলাল দৌড়াইয়া আমার নবীর কাছে চলে আসলো। আল্লাহু আকবার বলতেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে আইসা বেলালকে যখন আমার নবী দেখবে, ওই সময় দেখা বেলাল রে ডাক দিয়ে বলতেছি, বেলাল রে আয় আয়, আমার আলকামারের কি অবস্থা রে, কালেমা কি পড়ছে, মৃত্যুবরণ কি করেছে? এমনিতেই বেলাল ডাক দিয়ে বলে, নবী গো, আপনার সাহাবী আলকামার এখনো কালেমা তার জবান দিয়ে বের হচ্ছে না। নবী আশ্চর্য হয়ে গেলেন, তাজ্জব হয়ে গেলেন। নবী বলতেছি, কি ব্যাপার, এখনো কেন আমার আলকামার এখনো কেন কালেমা জবান দিয়ে বের হচ্ছে না? এমনিতেই বলতেছে, বেলাল ডাক দিয়ে বলে, নবী গো, আমরা সাহাবায়ে কেরাম বারবার কালেমার তালকিন দেই, একটা বারের জন্য তার জবান দিয়া বের হচ্ছে না কালেমা। নবী গো, মুরব্বী সাহাবীরাও গেছে, ওইখানে যাইয়া তালকিন দিতেছে, বারবার পড়তেছে, তারা ক্লান্ত হয়ে গেছে, এখন পর্যন্ত কালিমার তালকিন তার জবান দিয়া বের হচ্ছে না গো নবী। আল্লাহর নবী এমনিতেই দাহিয়াতুল কালবির ডাক দিয়া বলতেছেন, দাহিয়াতুল কালবে চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, নবী গো, বারবার তারে তালকিন দেওয়া হয়, একটা বারের জন্য তার জবান দিয়া কালেমা বের হয় না। আমার নবী ডাক দিয়া বলতেছে, বেলাল রে, এই আলকামারের দুনিয়াতে আর কে কে বেঁচে আছে? আলকামারের কে বেঁচে আছে? তার পরিবারের সদস্য কতজন? তার মা বাবা কি দুনিয়াতে আছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, নবী গো,
তার বাবা অনেক আগ থেকেই দুনিয়া থেকে চলে গেছে। তার একটা বৃদ্ধা একটা মা আছে নবী গো, তার বৃদ্ধা মাটা দুনিয়ায় আছে গো নবী। এমনি বলতেছে তার মাকে যেই আমার সালাম দিবা আর বলবা আমার কাছে আসার জন্য, যদি না আসতে পারে তাইলে বলবা নবী আমি নবী তার বাড়িতে যাব। বলেন সুবহানাল্লাহ। বেলাল দৌড়াইয়া আলকামারের মার বাড়িতে চলে গেলেন। আলকামারের মার ডাক দিয়া বলতেছে ওগো আলকামারের মা, আমি বেলাল এসেছি। বেলাল গো তুমি আমার বাড়িতে কেন আসছো, কি ব্যাপার? বলতেছে নবী আমাকে পাঠাইছে, আপনার সন্তান আলকামারের জবান দিয়া কালেমা বের হচ্ছে না। আল্লাহর নবী বলছে আপনাকে সালাম জানাইছে, সালামের উত্তরটা নিয়ে নেন। সালামের উত্তরটা মহিলা নিল, নেওয়ার পরে খুশিতে আনন্দে বাগবাড়া হয়ে গেল। নবী আমারে সালাম দিছে গো, আমারের দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন আমাকে সালাম দিয়েছে। আশ্চর্য হয়ে গেলেন আর খুশিতে তার মাথা এমন ভাবে সে লাফালাফি করতেছে, বৃদ্ধা মহিলা খুশিতে এমনিতেই ডাক দিয়া বলতেছে নবী বলছে তুমি নবীর কাছে যাওয়ার জন্য, যদি তোমার কষ্ট হয় নবী তোমার বাড়িতে আসবে। মহিলা ডাক দিয়া বলতেছে আজকে আমার এত আনন্দ, দু জাহানের নবী আমারে সালাম দিয়েছে আর নবী কষ্ট করে আসবে না রে বেলাল, না না নবীর আসার দরকার নাই, আমি নবীর দরবারে যাব, আমাকে নিয়ে চলো। বেলালের সাথে মহিলা চলে গেল, যাইয়া ডাক দিয়া বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি আজকে আমার থেকে আনন্দ আর কেউ নাই, আপনি আমাকে সালাম দিয়েছেন। ও নবীজি আপনার সালাম আমি নিয়েছি গো নবী, আপনার সালামের জবাব আমি পড়েছি অনেক মোহাব্বত করে। নবী গো আপনি আমাকে কিসের জন্য বলছেন, ডাকলেন? নবী একটু বলবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে তোমার সন্তানের নাম কি আলকামার? বলে হ্যাঁ আমার সন্তানের কি হয়েছে? আমার সন্তান কিন্তু অনেক বুজুর্গ, অনেক টাকা পয়সা দান করে। বলতেছে তোমার সন্তানের বিরুদ্ধে তোমার কোনো বিচার আসেনি? আল্লাহর নবী যখন এই কথা বলল তার মা ডাক দিয়া বলতেছে আলকামারের মা বলে না গো নবী আমার সন্তানের জন্য আমার কোনো কথা নাই, সন্তানের পক্ষে আমি কোনো কথা নাই, সন্তানের ব্যাপারে আমারে জিজ্ঞাসা করবেন না, সন্তানকে কেমন মনে করো তুমি? আলকামারের মা বলে সে অনেক টাকা দান সদকা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। আল্লাহর রাসূল ডাক দিয়া বলতেছে মাগো আপনার সন্তান বেঈমান হয়ে মরে যাবে, জবান দিয়া যদি কালেমা বের না হয় সে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। আলকামারের মা চুপ হয়ে গেলেন, মাথাটাকে নিচু বানাইয়া নিলেন। বলতেছে আল্লাহর রাসূল বলে তুমি কি তোমার সন্তানের প্রতি কি তুমি নারাজ আছো কি? এমনি কথাটা বলতে দেরি গো, এই কথাটা বলতে দেরি ওই বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্দে। নবী গো একটা সন্তানের জন্য আল্লাহর কাছে আমি চেয়েছি বারবার, এই সন্তানটা যখন দুনিয়াতে আসলো তার মাথা রাখবো না বুকে রাখবো। নবী গো এমনভাবে আমি তারে লালন পালন করেছি, বিয়ের যখন বয়স হয়েছে আমার সন্তান কিন্তু সব দিক দিয়ে তার গুণাবলী আছে, কিন্তু আমি মার সাথে গো নবী সে কোনোদিন ভালো ব্যবহার করেন নাই। যখন তার বিবাহর বয়স হইল, বিবাহর বয়স হওয়ার পরে আমি মাকে, তার বউ ছিল, তার বউটা যা কিছু বলতো সে বিশ্বাস করে নিত, বউয়ের কথা শুইনা শুইনা নবী গো আমি মাকে কষ্ট দিত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে এমন কষ্ট দিয়েছে আলকামার, এমন ভাবে বৃদ্ধা মহিলা কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী
নবী ডাক দিয়া বলতেছে, ওই মহিলা, তোমার সন্তান তো এখন মৃত্যুর শয্যায় আছে, সাকারাতের মধ্যে আছে, এখন কি তুমি ক্ষমা করে দাও না? তোমার সন্তানের হইয়া আমি তোমার কাছে ক্ষমা চাই, ক্ষমা করে দাও আলকামারকে। মা বলে, না না না, আমি ক্ষমা করতে পারবো না, এই সন্তান আমার নবী গো, আমার অনেক কষ্ট দিয়েছে গো নবী, ও নবীজি, আমি অনেক কষ্ট করে তারে লালন পালন করেছি, তার বাবা দুনিয়া থেকে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাজ করে করে এই সন্তানকে আমি মানুষের মতো মানুষ বানাইলাম, আজকে সে বউয়ের কথা শুই না, আমি নবী গো, আমার অনেক কষ্ট দিয়েছে, এই সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না গো নবীজি। এমন সময় আল্লাহর রাসূল বারবার বলতেছে, ক্ষমা করে দাও, ক্ষমা করবে না। রাসূল ডাক দিয়া বলতেছে, এ বেলাল, লাকড়ি জমা করো, সাহাবাদেরকে ডাক দাও, এক জায়গার মধ্যে লাকড়ি জমা করতে, শুকনা লাকড়ি জমা করলো। অনেক বড় একটা স্তূপ করার পর আল্লাহর রাসূল আগুন ধরিয়ে দিলেন এই লাকড়ির মধ্যে। আগুন যখন ধরিয়ে দিল, এমনিতেই সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতেছে, আলকামারকে বাড়ি থেকে নিয়ে আসো, তাকে নিয়ে এসে এই জ্বলন্ত আগুনের মধ্যে তারে দিয়ে দাও, সে যেন পুড়ে ছাই ছাই হয়ে যায়। এমনিতে আলকামারের মা নবীর ডাক দিয়া বলতেছে, নবী গো, আমার সন্তানকে আগুনের মধ্যে দিয়েন না গো নবী, আমি তো মা, তারে অনেক কষ্ট করে লালন পালন করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আগুনে পোড়াইয়েন না। আল্লাহর রাসূল ডাক দিয়া বলতেছে, না না না, আলকামারকে ওই আগুনের মধ্যে আমি ফেলে দেব। ও সাহাবায়ে কেরাম, আলকামারকে নিয়ে আসো বাড়ি দিকে। আলকামারকে যখন নিয়ে আসার অর্ডার দেয়, এমন সময় নবীর কাছে তার মা বলে কাকুতি মিনতি করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আলকামার যত আমাকে কষ্ট দিয়েছে সব ব্যথা আমার চলে গিয়েছে, ও নবী, আগুনে দিয়েন না, আমি আলকামারকে আমি মাফ করে দিয়েছি। যখন আলকামারকে মাফ করে দিয়েছে, দৌড়াইয়া আলকামারের কাছে বেলাল চলে গেল। বেলাল যাইয়া দেখতেছে আলকামারের জবান দিয়া কালেমা বের হয়ে গেছে। আলকামার পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক, মাকে কষ্ট দেও, এই দেখো নবীর সাহাবীর কি অবস্থা, আজকে মারে কষ্ট দিয়া তুমি হজ করতে যাও, উমরা করতে যাও, বড় বড় দানশীল হও, তাকাইয়া দেখো আলকামারের কি অবস্থা। মাকে কষ্ট দেওয়ার কারণে তার জবান দিয়া কালেমাটা পর্যন্ত বের হচ্ছিল না, আর তার মা যখন ক্ষমা করে দিয়েছে, সাথে সাথে তার জবান দিয়ে কালিমা বের হয়ে গেল। আজকে মা আছে, মার কদর করো না, মার খেদমত করো না। যেদিন মা থাকবে না রে দুনিয়ায়, ওই দিন বুঝবা মা বাবার কত দাম। আমার নবী, দু জাহানের বাদশা নবী, কামলেওয়ালা নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন, ছিলেন ইতিম। নবীরও বাবা নাই, মাও দুনিয়া থেকে চলে গিয়েছিল। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, পাশে আমার নবী বসে আছে, ছোট বাচ্চা, আমার নবী কান্নাকাটি করতেছে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, ছোট ছোট বাচ্চাদেরকে তার বাবা নেওয়ার জন্য আসতেছে। আমার নবী তাকায় তাকায় দেখে, আর আমার নবী কান্না করে। সকলের বাবা আছে, আমার বাবাই কই, আমার বাবাই কই, আমার বাবাই কই, এই কথা বলে বলে আমার নবী কান্নাকাটি করতেছে। সন্ধ্যা হয়ে গেছে, সবার বাচ্চাদেরকে খেলার মাঠ থেকে বাড়িতে নিয়ে যাইতেছে। আমার রাসূল এক কর্নারে বইসা আমার বাবাই কই, আমার বাবাই কই চিল্লায়। মা আমেনা সন্ধ্যা হয়ে গেছে, লোকেদেরকে জিজ্ঞাসা করে, ও ছোট ছোট বাচ্চারা, আমার সন্তান মুহাম্মদের
কি দেখছো? মুহাম্মদকে চিনি না, তবে একটা ছোট্ট বাচ্চা দেখেছি মাঠের এক কর্নারে আব্বু 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 বলে চিল্লাইতেছি। মা মেনে দৌড়াইয়া সন্তানকে জড়াইয়া ধরল। বাবা সন্তান যখন আল্লাহর রাসূল ডাক দিয়া বলতেছে মা গো, সকলের সন্তান ছোট ছোট বাচ্চাদের বাবা আয়েশা, তাদেরকে নিয়ে যাইতেছি। মা আমার বাবাই কই, আমার বাবাই কই, আমার বাবা কই? এমন ভাবে আল্লাহর রাসূল চিল্লায়। মা আমিনা তার চাচার কাছে নিয়ে গেল। চাচার কাছে নিয়ে যাইয়া বলতেছে আপনার নাতি তার বাবাকে দেখতে চায়, বলে তার বাবার কবরটা দেখিয়ে নিয়ে আসো। তিনজন রওনা হয়ে গেলেন। সাদাসী উম্মে আইমান এমনি চলে গেল। আল্লাহর রাসূল এবং মা আমিনা উড়াবা একটি ঘোড়া বা উটের উপরে রওনা হয়ে চলে গেল। যাইতে যাইতে যখন রাসূলের আব্বার কবরের কাছে গেলেন, মা আমিনা ডাক দিয়া বলতেছে রে সন্তান, ওই যে দেখ এটাই তোমার বাবার কবর। আমার নবী দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী দৌড়াইয়া যাইয়া বাবার কবরে বাবা বাবা বলে চিল্লায়। এমন ভাবে আমার নবী কান্দে বাবা 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 বলে চিল্লায়। আল্লাহ জিবরাইলে ডাক দিয়া বলতেছে জিবরাইল রে, আমার বন্ধুর কান্না আসমানও সহ্য করতে পারে না, জমিনও সহ্য করতে পারে না। আমার বন্ধুকে সরাইয়া দাও, সরাইয়া দাও। আমি আল্লাহ ও আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না। এমনি উম্মে আইমান এবং মা আমিনা আবার ঘোড়ার উপরে উইঠা আবার রওনা হয়ে গেলেন। যখন আসতেছি এমনিতেই মা আমিনার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। এমনিতেই বলতেছে উম্মে আইমান, ও দাসী বাহনটাকে থামাও। যখন বাহনটাকে থামাইল, এমনিতেই মা আমিনা মাটির মধ্যে শুইয়া ছটপট ছটপট শুরু করলো। দাসীকে ডাক দিয়া বলতেছে ও দাসী উম্মে আইমান রে, আমার সন্তান কলিজার টুকরা রে আমার বুকের উপরে একটু বসায় দাও। আর ডাক দিয়া বলতেছে রে সন্তান, আজকে বাবার কবর দেখতে আইসা মারেও তুমি আজকে হারাইয়া বাড়িতে যাইবা ইতিম হইয়া। যখন মা আমিনা দুনিয়ার থেকে চলে গেল, এমনিতেই তার দাদা অপেক্ষা করতেছে, এখনো কেন আসতেছে না, সন্ধ্যা হয়ে যাইতেছে। এমনি দূরের থেকে তাকাইয়া দেখতেছে তিনজন বাহন দিয়ে গিয়েছিল, দুইজন দেখা যায়, আরেকজন কই? এমনিতেই আমার নবী দু জাহানের বাদশা নবী গো দৌড়াইয়া আইসা বলতেছে দাদা আজকে বাবার কবর দেখতে যাইয়া আমি এতিম হইয়া ফিরে আসলাম গো দাদা। আজ থেকে আমি কাকে বাবা বাবা বলে ডাকবো? ও যুবক এমন এতিম, আমার নবীও ছিল এতিম। এতিমকে এত সম্মান করত, ইজ্জত করত। আল্লাহর নবী মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন। এমনিতে হাঁটতে হাঁটতে যখন দেখতেছে বাচ্চারা মাঠের মধ্যে খেলাধুলা করতেছে, একটা বাচ্চা দেখে কর্নারে বৈশা কান্নাকাটি করতেছে। কোনো কাপড় নাই, খানা নাই, বাড়ি নাই, ঘর নাই। ছোট বাচ্চাটারে আমার নবী ডাক দিয়া বলতেছে ও ছোট বাচ্চা তোমার নাম কি? আমার নাম এবং তোমার বাবা কই? আমার বাবা নাই। তোমার মা কোথায়? বলে নবী গো আমার মা দুনিয়াতে নাই। এমন ভাবে যখন বলল দেখতেছি তা তোমার ঘর কই? বলে নবী গো আমার কোনো ঘরও নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আর গেলেন না। আল্লাহর নবী ছোট্ট বাচ্চাটাকে নিয়া আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে যাইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলতেছে এ আয়েশা, আমি যেই রকম এতিম এই সন্তানটাও আয়েশার এতিম। নিজের
সন্তানকে মনে করিয়া এই সন্তানটারে খাওয়ায়া দাওয়া গোসল করায়া দাও, আমাদের সন্তান ভেবে তাড়াতাড়ি গোসল করায়া দাও। তাকে গোসল করাইয়া খানা পিনা খাওয়াইয়া দিল। আমার নবী বড় একটা চাদর নিলেন, চাদরটারে দ্বিখণ্ডিত করলেন। চাদরটা দ্বিখণ্ডিত করার পর আদাটা চাদর দিয়া তারে সুন্দরভাবে ছোট্ট বাচ্চাটারে পড়াইলেন। পড়াইয়া এবার হাঁটতে, চলো বাচ্চা চলো মসজিদে নববীতে যাই নামাজ আদায় করতে। ছোট বাচ্চা নবীর আগে আগে হাঁটে, আমার নবী পিছন দিয়ে হাঁটতেছে। আল্লাহর রাসূল আবার বলতেছে, বাচ্চা তুমি দাঁড়াও, তুমি মাটির দিয়া হাঁটবা না, তোর দরদ আমি বুঝি। তুই আজকে এতিম, আমিও ছিলাম, মুহাম্মদ বড় এতিম। আমিও মা বলার মতো কোনো ভাষা ছিল না, আমার মা দুনিয়াতে ছিল না, আমার বাবারে বাবা বলে একবার ডাক দিতে পারি নাই। আজকে এতিমের সম্মান আমি দিয়া যাই। আল্লাহর রাসূল মাটিতে বসলেন, বৈশা বাচ্চাটাকে বলতেছে, তুমি আমার কাঁধের উপরে উঠো। বাচ্চাটা কাঁধের উপরে উঠে গেলেন। কাঁধের উপরে যখন উঠলো, ও আল্লাহর রাসূল তারে নিয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকবে। এমন সময় খেলাধুলা যে করতেছিল বাচ্চাগুলা, বলতেছি কে গো আমার নবীর কাঁধে উঠেছে। তার ওই বাচ্চাটার কত ভাগ্য ভালো, আমরা নবীর কাঁধে উঠতে পারলাম না। ছোট ছোট বাচ্চারা আফসোস করতেছে। আমার নবী যখন মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন। রাসূল একটা ছোট্ট বাচ্চাকে কাঁধে নিয়ে মসজিদে নববীতে ঢুকলেন। যখন রাসূল সামনের কাতারে গেলেন, ছোট্ট বাচ্চাটারে কাতারের মধ্যে দাঁড় করায় নবী ইমামতি করলেন, নামাজ পড়াইলেন। নামাজের শেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে বসলেন, আর ছোট বাচ্চাটাও নিচে বসে গেলেন। ছোট্ট বাচ্চাটা যখন নিচে বসে যায়, আমার নবী ডাক দিয়া বলতেছে, সন্তান তোমার দাম আমি দিয়া যাই, তুমি এতিম, তুমি যেমন এতিম আমি নবীও এতিম, তুমি নিচে বসবা না। আল্লাহর রাসূল ছোট্ট বাচ্চাটারে নিয়া রাসূলের সাথে মিম্বরের মধ্যে বসাইয়া দিলেন। যখন মিম্বরের মধ্যে বসাইয়া দিলেন, সাহাবায়ে কেরামরা আনাগোনা করতে শুরু করলেন, কি ব্যাপার, কার বাচ্চা? আমার নবী এত সম্মান কেন দিতেছে বাচ্চাটাকে? এমন ভাবে কেন আমার নবী সম্মান দেয় গো? কেন সম্মান দিতেছে? আল্লাহর রাসূল বলতেছে, এই সাহাবায়ে কেরামরা চুপ থাকো, আমি বলতেছি কিসের জন্য এই সন্তানটাকে আমি এত সম্মান দিতেছি। আজকে এই সম্মান দিতেছি কারণ জানো নি? এই সন্তানটাকে আমি সম্মান দিতেছি, ইজ্জত দিতেছি। আমি রাসূল এতিম, এই বাচ্চাটাও এতিম। এই বাচ্চাটার মাথার মধ্যে আল্লাহর রাসূল হাত রাখলেন, আর বলতেছে, এই হাতটা রাখলাম, এই তালুর মধ্যে যতগুলা চুল পড়লো, যত চুল পড়বে কোনো এতিমকে যদি তোমরা দেখো, তার মাথার মধ্যে হাত বুলাইয়া দাও। আল্লাহ তার হাত, তার মাথার তালুর মধ্যে যত চুল আছে তত নেকি তোমার আমার আমল নামাই চলে যাবে। এতিমের এত দাম আমার নবী, দয়ার নবী দিয়ে গিয়েছে। এতিমের মাল তুমি আত্মসাৎ করো। এতিমের বাবা না থাকলে তার মালগুলা তুমি ছিনাইয়া নাও, মিথ্যা বুঝাইয়া তার মালগুলা তুমি খেয়ে ফেলতেছো। কঠিন কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমার পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিতে হবে। মা বাবার চাইতে আপন নাই গো, মা বাবার চাইতে আপন নাই। কারণ মারে কষ্ট দে যার মা নাই, তার যাইয়া জিজ্ঞাসা করবা মা হারানোর কি বেদনায়। এই জন্য সর্বদা মা বাবার কাছ থেকে দোয়া নিবা। বাবার বয়সী যদি কাউকে পাও দোয়া নিবা, বেয়াদবি আচরণ করবা না। সাদা দাড়িওয়ালা যদি কাউকে দেখতে পাও হাতটা বাড়াইয়া দোয়া চাইবা। দোয়ার দ্বারা তুমি আল্লাহর মারিফত অর্জন করতে পারবা। মা বাবার দোয়া ছাড়া কেউ কিছু হতে পারে না।
এই জন্য মা বাবার খোঁজ খবর নিবা। আজকে টাকা আছে গো, কত মানুষ আইসা কান্নাকাটি করে, আজকে টাকা আছে মাকে একটা শাড়ি কিনা দিতে পারি না, আজকে কুরবানি দিতেছি, মা বাবা যদি দেখতো আমি সন্তান আজকে কুরবানি দিতেছি, আমার মা বাবার কলিজাটা ভাগ ভাগ হয়ে যেত খুশি। হুজুর গো আজকে কুরবানি দিতেছি, আমার মা বাবা দুনিয়াতে নাই। ও নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিমকে এত সম্মান দিয়েছে, আজকে দেখি মা বাবার সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না, মা বাবার থেকে দোয়া নেবেন, মুরব্বীদের থেকে দোয়া নেবেন, এইভাবে দুনিয়াতে আল্লাহর কাছে চাইবেন, মা বাবা সন্তুষ্ট, আল্লাহ তাআলা সন্তুষ্ট, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য আজকে থেকে নিয়ত করবেন মা বাবার সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না। মা বাবা যদি এখনো দুনিয়াতে থাকে মার পায়ে দইরা দোয়া চান আর বলেন আম্মা জান যত অন্যায় করেছি দয়া করে মাফ করে দেন, মা মাফ করে দিবে।